নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটি লাচ্ছি সেমাইয়ের রেসিপি। এই সেমাইটি আমি কিভাবে তৈরি করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। সুন্দর করে সবগুলো উপকরণ আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন সেমাইগুলোকে দিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে সেমাইগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব কিছুটা সময়। লাচ্ছি সেমাই আগে থেকেই ঘি দিয়ে ভাজা থাকে, তাই এখানে সামান্য পরিমাণ ঘি দিলেই সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। দেখো সেমাইটিকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অপর একটি পাত্রে আমি 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। কেউ যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করো তারা মিষ্টিটা বাড়িয়ে দিবে, যারা কম খেতে পছন্দ করো মিষ্টির পরিমাণ কমিয়ে দিলেই চলবে। দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে অনেকটা সময় ধরে জাল করে নেব। দুধটা যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি একটি সার্ভিং বলের মধ্যে সেমাই নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে সেমাই নিয়ে বলটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সেমাই নেওয়া হয়ে গেছে, চারপাশ থেকে সুন্দর করে সমান করে নিতে হবে, যাতে করে এক পাশ উঁচু এক পাশ নিচু হয়ে না থাকে। সমান করে নেওয়ার কারণ হচ্ছে যখন দুধটা দেওয়া হবে চারপাশে যাতে সমান পরিমাণে পায়, এর জন্য। সমান করা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, না হয় এক পাশে দুধ লাগবে আরেক পাশে লাগবে না। এর জন্য ধৈর্য সহকারে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকেই দিতে হবে। দেখো আমি কিভাবে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি উপর থেকে কুচিয়ে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে তোমরা সেমাইটিকে পরিবেশন করে নিতে পারো, কিন্তু আমি ঠান্ডায় ডেজার্টের মতো তৈরি করেছি, তাই এই সেমাইটিকে আমি কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এর জন্য উপর থেকে একটি পলি দিয়ে মুখটিকে সিল করে দিলাম। কিছুক্ষণ পরে দেখো আমি এটিকে বের করে নিয়েছি। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। এতে কিন্তু পুরোপুরি আইস হয়ে যায়নি, এমনকি নরম অবস্থাতেও নেই। নিচের দুধগুলো দেখলেই বুঝতে পারবে হালকা আইসের মতো হয়েছে উপর থেকে। এই পর্যায়ে আমি সার্ভ করে নেব। এই গরমে প্রাণ ঠান্ডা করার ডেজার্টটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই।